গ্রাম বাংলার নিজস্ব ঐতিহ্য ও সংস্কৃতিকে ইট কাঠ পাথরের যান্ত্রিক শহুরে সভ্যতায় নিখুঁতভাবে ফুটিয়ে তোলার এক অভিনব নকশায় যেন ফুটে উঠেছে দুর্গাপুরের ফুলজোর সার্বজনীন দুর্গোৎসব কমিটির এবারের মণ্ডপ ও প্রতিমা সজ্জায়। চৌত্রিশতম বর্ষে মাটির টানে থিমে গ্রাম বাংলার মাটির সিঁদোগন্ধে চুপিসারে শিশির ভেজা শারদ প্রাতে মায়ের আগমনী আমেজ ফুটিয়ে তোলা হয়েছে মণ্ডপে। মণ্ডপ সজ্জায় ব্যবহার করা হয়েছে মাটি এবং অলঙ্করণে মাটির তৈরি ঘর ব্যবহার করা হয়েছে, যা সৃষ্টি করেছে এক অপূর্ব গ্রাম্য পরিবেশ। থিমের বিষয়বস্তু এমনভাবে দর্শকদের সামনে প্রতিস্থাপিত করা হয়েছে যাতে মনে হয় মানুষ মাটির টানে নিজেদের শেকড়ের কাছে ফিরে যাচ্ছে এবং গ্রাম বাংলার পুরনো দুর্গোৎসবের স্মৃতি আরও উজ্জ্বল হচ্ছে দর্শকদের মনে। মণ্ডপ তৈরিতে ব্যবহৃত হয়েছে মাটি, খড়, বাঁশ, প্লাইউড, বাতা প্রভৃতি প্রাকৃতিক উপকরণ। এবারের এই পুজোর বাজেট প্রায় 30 লক্ষ টাকা। পূর্ব মেদিনীপুরের খেজুরি এলাকায় বিশিষ্ট 3 জন শিল্পীর অপূর্ব শিল্পসত্তায় গড়ে উঠেছে এই মণ্ডপ। পুজো কমিটির দাবি, প্রতি বছরের মতো এবছরও এই থিম দর্শকদের মন জয় করবে। অভিনব এই থিমের ভাবনা কি পাবে সেরা শিরোপা? উত্তর মিলবে খুব শীঘ্রই। দুর্গাপুর থেকে অন্তরা সাধুর প্রতিবেদন, সমাজ পরিবর্তনে মানুষ।